বাবারে আমার ভাইয়েরা, আমার নবীজি কি গায়েব জানতো? আমার নবীজি কি গায়েব জানতো? আমার নবীজি মক্কা থেকে যখন হিজরত করে কোথায় আসলেন? মদিনায় আসলেন। আবু জেহেলের অত্যাচারে তো আসতে হয়েছে। আমার আল্লাহ পাক হুকুম করছে 6 মাস আগে আবু বকর সিদ্দিককে বলছিলেন, আবু বকর প্রস্তুত থেকো, যে কোনো মুহূর্তে আমরা হিজরত করতে হবে। কয় মাস আগে? 6 মাস। আবু বকর সিদ্দিক তিনাকে যায়া আমার নবীজি যেই দিন ডাক দিছিল রাতের বেলা, আবু বকর আস্তে আস্তে আবু বকর ডাক দিছে। আবু বকর কই লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দরজাটা খুলে কই ইয়া রাসূলুল্লাহ আমি প্রস্তুত, তা দেখা। আমার নবী বলে আবু বকর আমি তো আস্তে আস্তে ডাক দিলাম, তুমি যে টাস করে উঠে পড়লা। কই ইয়া রাসূলুল্লাহ আপনি যেই দিন বলেছিলেন হিজরত করতে হবে আজকে থেকে 6 মাস, এই 6 মাস আমার পিঠটা বিছানার মধ্যে লাগাই নাই, না জানি আল্লাহর নবী কোন সময় ডাক দেয় অপেক্ষা ছিলাম। এমনি সাহাবায়ে কেরামরা কত কষ্ট করেছে। বাবারে in the meantime আমার নবীর কাছে যখন খবর গেল আবু জেহেল 70টা ঘোড়া নিয়ে, উট নিয়ে, অশ্বারোহী নিয়ে আসতেছেন আমার নবীকে মারার জন্য, আক্রমণ করবে। in the meantime আমার নবী হিজরত করবে, প্রস্তুতি নিলেন। আমার নবী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে বলে, মাওলা আলী এখন খবর আসলো আবু জেহেল নাকি আসতেছেন 70টা অশ্বারোহী নিয়ে। আমি এখন তো আমাকে মদিনায় যেতে হবে, হুকুম হচ্ছে, তবে আমার বিছানায় তুমি শুয়ে থাকো, আমার বিছানায় তুমি শুয়ে থাকো। তারা যখন আসে আমি চলে যাই, তুমি শুয়ে থাকো। মানে কি, আমাকে এখন কেউ মারতে আসতেছে, আমি ইউনুস বাইরে বসাই দিলাম, এখন আপনি এখানে বলেন, আমি সেখানে বসি। প্লাস্টিক চেয়ারের ব্যক্তিরা মারবো নাকি সোফার? তাহলে আমি ওনারা যে পাল্টাইতেছি উনি কি বোঝে না? মাওলা আলী কই নবীজিরে আক্রমণ করার জন্য আসতেছে, আর নবীজি আমাকে বিছানা মোবারকে শোয়াইতেছে, আমি শুনলাম তখন তারা তো নবীজিরে না পাই আমাকে তো মারবো। তবে এই ভয়টা তো মাওলা আলী, তারা তো নবীজির প্রেমে জান দিতে প্রস্তুত। তবে এখানে একটা প্রেম আছে বাবারে। আমার নবীজিকে মাওলা আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যান, আমি আপনার বিছানা মুবারকে আছি। তারা যখন আইসা আপনাকে পাবে না, আমাকে মারবে, আমি প্রস্তুত আছি, আপনার জন্য জান কুরবান করতে আমি রাজি। নবী গো আপনি চলে যান, তারা যেন আপনাকে কোনো আঘাত করতে না পারে। আপনাকে যদি আঘাত করে আর আমরা বেঁচে থাকি, আমাদের জীবনের কোনো মূল্য নাই, আল্লাহর কাছে জবাব কি দেব? ইয়া রাসূলুল্লাহ এখন নবীজির জন্য যে কিছু তিনি জান কুরবান করার প্রস্তুত হয়ে গেলেন। আমার নবীজি বাবা আরেকটি কথা, মিনাতে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে যখন শুয়াইলো, আল্লাহর হুকুমে শুয়াইলো, কুরবান করবে, ছুরিটা যখন উপর থেকে উপরে ধরছে, এটা তোমার নিচে নাও দিতে পারে, মন পাল্টাইতে পারে না, উপর থেকে যখন এমনি চাপ দিছে, তারপরে আল্লাহ দুম্বা পাঠাইয়া ইসমাইল আলাইহিস সালামকে সরাইছে, কুরবানি কবুল করে নিছে। আমার নবী চিন্তা করে দেখলেন আমার জন্য তার জান কুরবান স্বীকার করে নিছে, এখন তো তাকে আমি পরীক্ষায় ফার্স্ট দেই, তো আমি একটা রেজাল্ট দিতে হবে। আমার নবী বলে, আবু বকর মাওলা আলীকে বলতেছেন, আলী তুমি একটি কাজ করো, আমি যখন চলে যাব মক্কার তো অনেক লোকে আমার কাছে অনেক জিনিস আমানত রাখছে, এই আমানতগুলো তো আমি খেয়ানত করতে পারি না, তুমি যেহেতু আছো তাহলে এইগুলা তোমার কাছে দিয়ে যায়। ইমুকের ছেলে, ইমুকের ছেলের পুত্রবধূ বা ইমুকের
স্ত্রী, এমুকের স্ত্রীর নাকের ফুল আছে, এটা তুমি দিয়ে দিও। এমুকের স্ত্রীর গলার হার আছে, এটা তুমি দিয়ে দিও। এমুকের স্ত্রীর কানের দুল আছে, এটা তুমি দিয়ে দিও। এই স্বর্ণগুলা তুমি তাদেরকে যথাযথভাবে 3 দিন পর্যন্ত বিলি করবা। 3 দিন পরে তুমি মদিনাতুল মুনাওয়ারা আইসা আমি মদিনাওয়ালার সাথে তুমি দেখা করবা। কোন সুবহানাল্লাহ। গায়বে খবর দেনে ওয়ালা এলারে রে দরাই, গায়বে খবর দেনে ওয়ালা এলারে রে দরাই। উজারে নাম শুনিলে চমকে উঠে, উজারে নাম শুনলে চমকে উঠে, দিল বেকরার হয়ে যায়। গায়বে খবর দেনে ওয়ালা এলারে রে দরাই, হায় হায় গায়বে খবর দেনে ওয়ালা এলারে রে দরাই। দয়াল নবী মুস্তাফার খেজুর যখন খায়, খেজুরের বীজটা নবী মাটিতে ফুটায়। দয়াল নবী মুস্তাফার খেজুর যখন খায়, খেজুরের বীজটা নবী মাটিতে ফুটায়। আরে নবীজির ইশারায় গাছে খেজুর ধরে পেকে যায়। গায়বী খবর দেনে ওয়ালা এলারে রে দরাই, হায় হায় গায়বী খবর দেনে ওয়ালা এলারে রে দরাই। উজারে নাম শুনিলে চমকে উঠে, উজারে নাম শুনিলে চমকে উঠে, দিল বেকরার হয়ে যায়। গায়বী খবর দেনে ওয়ালা এলারে রে দরাই, গায়বী খবর দেনে ওয়ালা এলারে রে দরাই। বাবা কষ্ট হচ্ছে? আমি কিন্তু শ্বাস পালাইতেছি না, ঘন ঘন বলতেছি যাতে একটু বেশি বলতে পারি আপনাদেরকে। তবে সময়ের বাইরে আমি যাব না। বাবা মাওলা আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আরেকটা জিনিস বুঝতে পারলাম। কি বুঝতে পারছি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আবু জাহেলের গোষ্ঠী আসতেছে আপনারে মারার জন্য। আপনি আমাকে রেখে যাচ্ছেন, আপনাকে না পাইলে আমাকে মারাবে। আর আমিও প্রস্তুত হয়ে গেলাম, জান কুরবান করে দেব। এখন আপনার এই আমানত বন্টনের ক্ষেত্রে আমি বুঝতে পারলাম, আমার বিশ্বাস হলো এই আবু জাহেলের গোষ্ঠীরা আমাকে একটা পশম কিছু করতে পারবে না। 3 দিন পর্যন্ত আমাকে আর মারতে পারবে না। কয়দিন? নবীজি কি 3 দিনের কথা এখানে উল্লেখ করছে? 3 দিন তোমাকে মারবে না? নবীজিকে তুমি কিভাবে বুঝলা? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন এই আমানতগুলা বন্টন করতে করতে 3 দিন লাগবে। 3 দিন পরে মদিনায় যাই আপনার সাথে সাক্ষাৎ করতাম। আল্লাহর নবী যেহেতু সাক্ষাতের কথা বলে দিয়েছে, আবু জাহেলের গোষ্ঠীরা আমার আর একটা পশম ছিঁড়ার ক্ষমতা নাই। দেখছেন নি প্রেম কেমন জিনিস? আমার নবীজি কি বলছে? আমার নবীজি বলছে ঘটনা, আর সেখান থেকে বাইর করছে গায়েব। তো ইয়া রাসূলুল্লাহ, আপনি তো গায়েব বলে দিলেন 3 দিন। আর তো তুমি যে কি এতই রিসার্চ করেছো, শোনো, 3 দিন পরে মদিনায় যায় আমার সাথে সাক্ষাৎ করবা। 3 দিন পরের খবর তুমি জানো না। হ্যাঁ আলী, তোমার এই কাঁচা চুল, কালো চুল, যেদিন দাড়ি মুবারক সাদা হয়ে যাবে, ওই সাদা দাড়িটা যেই দিন রক্তে লাল হয়ে যাবে, ওই দিন তুমি শহীদ হবা। আলী কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আরো বিশ্বাস হয়ে গেল, আমি বৃদ্ধ কাল পর্যন্ত বেঁচে থাকবো। কিভাবে বুঝলা? আপনি যে বলছেন আমার কাঁচা চুল সাদা হবে, আবার সাদা চুলটা লাল হবে, আমি বুঝতে পারলাম আমি যখন বৃদ্ধকাল হয়ে যাব, আমার দাড়িগুলো পেকে যাবে। ইন টাইম আমার মাথার মধ্যে মনে কেউ আঘাত করবে, ওই মাথার আঘাতে রক্ত জোরে জোরে আমার দাড়িগুলা, সাদা দাড়িগুলা লাল হয়ে যাবে। তখন মনে আমি শহীদ হয়ে যাব। আমার আর বুঝার বাকি নাই, আমি বৃদ্ধকালের আগে মরব না। কতটুকু এখন মাথায় আঘাত করবে এটাও রিসার্চ করে নিয়েছে আমার নবীজি। তাহলে শোনো,
তোমার মাথায় যে আঘাত করবে তার নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে মালজুম। সে খারিজিদের সর্দার। কার সর্দার? তো খারিজিদের সর্দার। আমার নবীজি শেষে নাম বলে দিয়েছে ইবনে মাজা শরীফ। ইবনে মাজা, এই যে হুজুর আছে একজন, ইবনে মাজা শরীফের 16 পৃষ্ঠা আরবি, 16 পৃষ্ঠার মধ্যে লেখছে আল খাওয়ারিজু কিলাবু আহলিন নার, আর খাওয়ারিজু কিলাবু আহলিন নার। আমার নবীজি বলছেন সমস্ত খারিজিগণ জাহান্নামের কুকুর, জাহান্নামের কুকুর। তাহলে কি বুঝলেন নবীজির গায়েব সম্পর্কে? আমার নবী কি গায়েব জানতো? গায়েবের খবর